নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কোনো ভালো লাগার খাবারের ভিডিও দেখে সেটা খেতে ইচ্ছে করার একটা চরম বদঅভ্যাস আছে আমার মধ্যে। তো আজকে ইউটিউবে শর্টস দেখতে দেখতে হঠাৎ করে ঢোকলার একটা শর্টস চোখে পড়ে, আর আমারও ঢোকলা খেতে ইচ্ছে করে যায়। তাই ভাবলাম খেতে ইচ্ছে যখন হয়েছে একটু বানিয়ে নিলেই হয়। আর আমার অন্যান্য ঢোকলার রেসিপি থেকে এটা একটু আলাদা, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো ঢোকলা বানানোর জন্য সবার প্রথমে একটা বড় পাত্রের উপরে একটা ছাঁকনি নিয়েছি এবং তার উপরে 1.5 কাপ বেসন দিয়ে বেসনটাকে ভালো করে চেলে নিচ্ছি। যে কোনো কোম্পানির বেসন এখানে আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে গণেশের বেসনটা ব্যবহার করেছি। বেসনটা এভাবে অবশ্যই একবার চেলে নেবেন, তাতে বেসনটা দলা পাকিয়ে যাবে না ব্যাটার তৈরির সময়। তো বেসনটা আমার চেলে নেওয়া হয়ে গেছে, এটাকে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। আর ওই পাত্রেই আমি ঢোকলার ব্যাটারটা রেডি করব। আর কেক বানানোর মতো ঢোকলা বানানোর সময়ও উপকরণের পরিমাণগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই চেষ্টা করবেন পার্টিকুলার যে কোনো একটা কাপ বা বাটিতে বেসন জল এগুলো মেপে নেওয়ার জন্য। তো আমি যে কাপে মেপে 1.5 কাপ বেসন নিয়েছিলাম সেই কাপে মেপেই 1 কাপ জল নিয়েছি ওই বড় পাত্রটার মধ্যে। এরপর এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিতে হবে। তো আপনারা এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি বাড়িতে চিনি ব্যবহার বন্ধ করেছি, সেই জন্য গুঁড়ো করা মিছরি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের একটু বেশি পরিমাণে, মোটামুটি ওই 3 টেবিল চামচ মতো। এরপর এর মধ্যে দিয়ে দেব 3-4 টিস্পুন মতো সিট্রিক অ্যাসিড। এটা যে কোনো বড় গ্রসারি স্টোরে আপনারা পেয়ে যাবেন, বা এখন তো অনলাইনে ভীষণই সহজলভ্য এগুলো। তবে যদি একান্তই সিট্রিক অ্যাসিড না পান তাহলে আপনারা এখানে একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। তবে ঢোকলাতে দুর্দান্ত রেজাল্টের জন্য সিট্রিক অ্যাসিডের কিন্তু জুড়ি মেলা ভার। যাই হোক, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। 1 টিস্পুনের একটু কম পরিমাণে নুন দিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার একটা তারের হুইস্কার বা কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে চেলে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথেই দিয়ে দিচ্ছি আমি, আপনারা অল্প অল্প করে দিতে থাকতে পারেন এবং মেশাতে থাকতে পারেন। তবে যেহেতু বেসনটা চেলে রাখা আছে তাই এটা দলা পাকানোর ভয় নেই, সেই জন্য আমি পুরোটা একবারেই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে মনে পড়লো আমি তো এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে মিস করে গেছি, তো তার জন্য 2 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই সময়। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ জল এখানে আরও আমি অ্যাড করেছি, কারণ মনে হচ্ছিল ব্যাটারটা আর একটু পাতলা রাখলে ভালো হবে। মানে 1.5 কাপ বেসনের ব্যাটার বানানোর জন্য এখানে জল প্রয়োজন হলো 1 কাপ এবং 2 টেবিল চামচ। যাই হোক, ব্যাটারটা রেডি হয়ে গেলে এটাকে 5 মিনিট মতো আমি রেস্টে রাখছি। আর এই 5 মিনিটে আমি আরও কিছু প্রিপারেশন করে নিচ্ছি, যেমন যে পাত্রে ঢোকলাটা রেডি করব বা স্টিম করব সেই পাত্রটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তারপর একটু তেঁতুলও ভিজিয়ে রাখবো এই সময়। ঢোকলার সাথে সার্ভ করার জন্য দোকানে একটা মিষ্টি চাটনি ব্যবহার করা হয় তেঁতুলের, তো সেই মিষ্টি চাটনিটাই বানানোর জন্য 100 গ্রাম তেঁতুল হালকা গরম জলে এভাবে একটু ভিজিয়ে রেখে তারপর চটকে নিতে হবে। তারপর এটাকে ছেঁকে নিলেই তেঁতুলের পাল্পটা রেডি হয়ে যাবে। এর পরের কাজ হলো ঢোকলাটা ভাপানোর জন্য কিছুটা জল গরম করতে দেওয়া। একটা কড়াইতে আমি 2 কাপ মতো জল নিয়েছি, এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জলটা ফুটতে দেব। আর কড়াইটাকে এই সময় ঢাকা দিয়ে রাখবো। আর যতক্ষণে জলটা ফুটতে শুরু করছে ততক্ষণে ঢোকলার ব্যাটারটা যেটুকু বাকি আছে সেটুকু রেডি করে নেব। তো এদিকে 5 মিনিট মতো ঢোকলার ব্যাটারটা রেস্ট করানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। একবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিই আপনাদের। ব্যাটারটা এরকম একটু ফ্লোয়িং কনসিস্টেন্সির হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি 3-4 টিস্পুন মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা। খাওয়ার সোডা না থাকলে আপনারা এখানে 1 চা চামচ মতো ইনো ফ্রুট সল্ট ব্যবহার করতে পারেন। তো খাওয়ার সোডাটা অ্যাক্টিভেট করার জন্য 1 চামচ মতো জল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। তারপর সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। যে কোনো একটা দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে আরও ফেটিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের ঢোকলার ব্যাটার এখানে একেবারে রেডি। এবার তেল মাখানো পাত্রটার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আমার কাছে কেক টিন ছিল, সেই জন্য আমি এতেই ঢোকলাটা স্টিম করব। আপনাদের কাছে এরকম পাত্র না থাকলে আপনারা যে কোনো থালার মধ্যেও কিন্তু ঢোকলাটা স্টিম করতে পারেন। ব্যাটারটা ঢালার পর পাত্রটাকে একটু এভাবে নাড়াচাড়া করে 2-1 বার ট্যাপ করে দিলাম, যাতে ব্যাটারটা পাত্রের মধ্যে ভালো মতো সেট হয়ে যায়।
এবার এটাকে স্টিম করতে দেব। তো এদিকে কড়াইতে জল দিয়ে যেটা আমি গরম হতে দিয়েছিলাম সেটা অলমোস্ট ওই ফুটে ওঠা স্টেজে চলে এসেছে। তো এবার এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব যাতে হাইটটা একটু পায়, এবং তার উপরে ঢোকলার বাটিটা বসিয়ে দেব, মানে পাত্রটা বসিয়ে দেব। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট এটাকে হাই ফ্লেমে রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে এটাকে আরও 15 মিনিট মতো স্টিম হতে দেব। মানে টোটাল 20 মিনিট স্টিম হবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে হবে, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাকি 15 মিনিট স্টিম হবে। তো ওদিকে ঢোকলাটা স্টিম হতে থাক, এদিকে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এতে আমি ঢোকলা ভেজানোর জন্য একটা জল রেডি করে নেব। সসপ্যানটা ভালো মতো গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1.5 চা চামচ পরিমাণে গোটা কালো সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। সমস্ত উপকরণ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টি। আমি এখানে মিছরির গুঁড়ো ব্যবহার করলাম 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তবে এই জলটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হলে খেতে কিন্তু বেশ লাগে। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। এখানে 2 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার করছি আমি। সমস্ত উপকরণ মেশানোর পর জলটা একটু টেস্ট করে দেখে নেবেন। খুব ইজিলি কিন্তু এটা বোঝা যায় যে টক ঝাল মিষ্টি কোনটা বেশি বা কম রয়েছে, সেই অনুযায়ী ব্যালেন্স করে দিলেই হলো। মোদ্দা কথা হচ্ছে একদম চটপটা একটা জল আমাদের এখানে রেডি করতে হবে। তো জলটা রেডি হয়ে গেছে, ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার পর। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে প্রায় 20 মিনিট স্টিম হওয়ার পর এখন দেখে নেব আমাদের ঢোকলা কি অবস্থায় রয়েছে। 15 মিনিট পর আমি এটাকে একবার চেক করেছিলাম। যেভাবে কেক রেডি হয়েছে কিনা চেক করা যায়, মানে একটা ছুরি বা স্কিউয়ার ঢুকিয়ে, ঠিক সেম প্রসেসে কিন্তু ঢোকলাও চেক করা যায়। দেখুন একটা ছুরি আমি গেঁথে নিয়ে দেখে নিলাম, ছুরিটা একদম পরিষ্কার বেরিয়েছে, মানে ঢোকলা কিন্তু একেবারে রেডি। তো এবার এটাকে আমি কড়াই থেকে বের করে নিচ্ছি। 5-7 মিনিট মতো এটাকে এভাবেই রেখে দেবো যাতে এর গরম ভাবটা একটু কমে যায়। আর এই 5 মিনিটটাকেও আমি একেবারে নষ্ট হতে দেবো না। এই সময় চাটনিটা বানিয়ে নেব, মানে ঢোকলার সাথে যে চাটনিটা সার্ভ করব সেই তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। প্রথমেই চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা মৌরি এবং একটা শুকনো লঙ্কা দিয়ে এই মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটেই মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাবে এবং দেখবেন মশলা থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে হাফ ডাস্ট করে নিতে হবে, মানে আধ ভাঙা টাইপের করে নিতে হবে, পুরো মিহি করে গুঁড়ো করব না। তো এই মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। তারপর ওই একই কড়াইতে 1/2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ মতো 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দেব ফোড়নের জন্য। ফোড়নটা ভাজার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে হবে, মানে হালকা গরম জলে ভেজানো তেঁতুল যেটাকে আমি চটকে নিয়েছিলাম সেই তেঁতুলের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে ছেঁকে দিতে হবে। প্রথমে একবার ছেঁকে নেওয়ার পর ওই পাল্পটার মধ্যেই আমি আরও একটু জল দিয়ে সেটাকেও চটকে এভাবে পাল্পটা বের করে নিলাম। তো এবার এটাকে আমাদের ফুটতে দিতে হবে মোটামুটি মিনিট 5 মতো। আর ওদিকে আমাদের ঢোকলাটাও এর মধ্যে রেডি হয়ে গেছিলো, তো আমি ওটাকে ভেজাতে দিয়ে দিয়েছিলাম। তবে আমি চাটনির রেসিপিটা পুরোটা দেখিয়ে তারপর ঢোকলাটা দেখাচ্ছি। আমি কিন্তু চাটনিটা বানাতে বানাতেই ঢোকলাটাকে ভিজতে দিয়েছিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই আমি চাটনির রেসিপিটা আগে পুরোটা দেখিয়ে দিচ্ছি, তারপর ঢোকলার দিকে যাচ্ছি। তো এটা কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম। জলটা একটু কমে এসেছে ফুটে ফুটে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে জ্যাগারি পাউডার ইউজ করছি, মানে গুঁড়ো করা গুড় আর কি। আপনারা চিনি, বাতাসা, মিছরি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। মিষ্টির পরিমাণটা অবশ্যই কিন্তু যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে 1/2 কাপের একটু বেশি গুড় ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এটা রেগুলার নুন দিয়েছি, মানে প্রত্যেকদিন রান্নায় আমরা যে নুন ব্যবহার করি সেটা দিয়েছি 1/2 চা চামচ মতো। আর দিচ্ছি 1/2 চা চামচ মতো বিট নুন।
আর দেব রেডি করে রাখা ভাজা মশলাটা, মানে ওই আধ ভাঙা করা যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা অর্ধেকটা পরিমাণে দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম, আবার কোনো কাজে লেগে যাবে, যে কোনো তরকারিতেই ওটা ব্যবহার করা যাবে। তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের তেঁতুলের টক মিষ্টি চাটনি এখানে রেডি হয়ে যাবে। তবে নামানোর আগে অবশ্যই একটু মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন টেস্ট করে। আচ্ছা, এবারে এই ঢোকলাটা কিভাবে ভিজিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। মিনিট 5 রাখার পর ঢোকলাটা যখন, মানে ঢোকলার গরম ভাবটা যখন একটু কমে এসেছে, তখন এটাকে এই পাত্রটা থেকে আমি বের করে নেব। সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে, একটু ঠান্ডা হলেই দেখবেন সাইডগুলো নিজে থেকেই ছেড়ে আসছে। একটা ছুরি দিয়ে এভাবে একটু টান দিলেই কিন্তু সাইডগুলো আরামসে ছেড়ে যাবে। তারপর একটা প্লেট বা হাতের ওপরে এটাকে উল্টে দিলেই কিন্তু ঢোকলাটা পাত্র থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন, একটুও কিন্তু এটা স্টিক করে থাকে না। আর এই ঢোকলার টেক্সচারটা দেখুন, যেমন স্পঞ্জি হয়েছে তেমনই কিন্তু একদম তুলোর মতো নরম তুলতুলে। দেখেই আশা করি বুঝতে পারছেন, একটু পরে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। তো এবার এটাকে উল্টো করেই ওই পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি। এই পাত্রের মধ্যেই কিন্তু আমি ঢোকলাটাকে ভিজতে দেব। প্রথমে ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি পিস পিস করে। একটা পিস আমি একটু তুলে এর টেক্সচারটা ভেতর থেকে কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর স্পঞ্জি হয়েছে। যেভাবেই আপনি এইভাবে চাপুন না কেন, এ কিন্তু আবার নিজের ফর্মেই চলে আসবে। যাই হোক, এবার আমাদের এই ঢোকলাটা ভেজাতে হবে। আচ্ছা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। ঢোকলাটা যখন ভেজানো হবে তখন ঢোকলা এবং এই জল দুটোরই টেম্পারেচার কিন্তু একটু ওয়ার্ম হবে, মানে ঢোকলাটাও হালকা গরম থাকবে এবং যে জলটা রেডি করা হয়েছে সেটাও কিন্তু হালকা গরম অবস্থাতেই থাকতে হবে। যদি দেখেন জলটা এই সময় পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাহলে আরও একটু হালকা গরম করে নেবেন। আর ঢোকলাগুলো কিন্তু একটু জুসি হলেই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য পুরো জলটাই এখানে ব্যবহার করতে হবে। আর এইভাবে জলে ভেজানো অবস্থায় ঢোকলাগুলোকে কিছুক্ষণ রেখে দিতে হবে, 10 থেকে 15 মিনিট মতো রাখলেই হবে। তারপর এগুলোকে সার্ভ করতে হবে, মানে এগুলোকে ভিজতে একটু সময় দিতে হবে। তো প্রায় 15 মিনিট ভিজিয়ে রাখার পর এবার আমি ঢোকলাগুলোকে সার্ভ করে দেব। একটা ছুরির সাহায্যে এভাবে কিন্তু খুব সহজেই ঢোকলার পিসগুলো বের করে নেওয়া যাবে। আর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি ঢোকলা তৈরি করা হয়, তাহলে ঢোকলার পিসগুলো কিন্তু এভাবে ভেজানোর পরও তুলতে গেলে ভেঙে যাবে না। তো ব্যাস, আমাদের পারফেক্ট ঢোকলা আর তার সাথে চটপটা চাটনি আমি সার্ভ করে দিচ্ছি। খেতে জাস্ট দুর্দান্ত হয়। যারা কখনো ট্রাই করেননি তারাও কিন্তু প্রথমবারে একদম পারফেক্ট ঢোকলা বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই কমপ্লিট ঢোকলার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। সাথে রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।